ইউটিউবে অনেকজন কমেন্ট করছে বাবরি মসজিদে আপনি পক্ষে ছিলেন, বাবরি মসজিদ নিয়ে কি রাজনীতি চলছে এবং ভাইরাল এআই নাকি সত্য, আপনি কি বলবেন? দেখুন, আমি একটাই কথা বলবো, সত্য মিথ্যা আল্লাহ জানেন, ঠিক কি না? সত্য মিথ্যা আল্লাহ জানেন। এখন মানুষ যাচাই করছে, সমাজ দেখছে, এবং আমি বলবো সত্য হলে দুর্ভাগ্যজনক আর মিথ্যা হলে দুঃখজনক। কথাটা বললেন, বুঝতে পেরেছেন না পারেন? সত্য হলে দুর্ভাগ্যজনক আর মিথ্যা হলে দুঃখজনক। তবে কেউ যদি কারোর নামে অপবাদ দেয় আর অপবাদ যদি মিথ্যা হয়, সেই পাপের পাপী না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবে না। ওই জন্যে মিথ্যা অপবাদ কারোর উপরে দিবেন না। আর যদি সত্য হয়ে থাকে তাহলে জেনে রেখে দিবেন, যে যেরকম ভাবেই লুকোবার চেষ্টা করুক, কেউ যদি কোন মানুষকে পৃথিবীর ধোঁকা দেয়, সে মানুষকে দেয়নি, সে নিজেকে ধোঁকা দিচ্ছে, সে যেই হোক। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি মনে করবেন আমি আপনার পরিবারকে, আমার পরিবারকে ধোঁকা দিচ্ছি, না, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। অনেক পুরুষ পরকীয়া করে, সে মনে করে আমার বউ কিচ্ছু জানে না, আমি বউকে ধোঁকা দিচ্ছি, আমার বউ কিছু বুঝতে পারবে না, না, সে নিজেকে ধোঁকা দিচ্ছে, বিবিকে নয়। অনেক মহিলা স্বামীর পেছনে পরকীয়া করে, সে মনে করছে যে আমার স্বামী কিছুই জানে না, আমার পরিবার কিচ্ছু জানে না, আমি লুকিয়ে করছি, না, তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ। পৃথিবীর ইতিহাস বলছে, যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, শিক্ষিত আছেন, তারা জানেন, পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো অত্যাচারী বাদশা পৃথিবীতে এসেছে, আল্লাহ সকলকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছে। এটা পৃথিবীর ইতিহাস। যত অত্যাচারী এসেছে আপনি খুলে দেখেন ইতিহাসের পাতা। গ্রিসের একজন রাজা ছিল, যারা স্কুল কলেজে পড়ে তারা জানে, তার নাম হচ্ছে আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল আলেকজান্ডার। সেই যুগে পৃথিবীতে তার মতো যোদ্ধা ছিল না। এখন যাদিকে নেতা মন্ত্রী দেখছেন, এরা দুটো বডিগার্ড নিয়ে ঘুরছে, গায়ের শক্তি নাই, গুড়ালে দিলে মরে যাবে অনেকজন। কি বলছেন আপনারা বলুন? কেউ কি এক গুড়াল দিলে মরে যাবে বেহুশ হয়ে। আর আলেকজান্ডার এমন একজন রাজা ছিল, সে নিজে যুদ্ধ করত নেতৃত্ব দিয়ে। তার যে তলোয়ার ছিল, এখন 10টা মরদ লাগবে তার তলোয়ার তুলতে গেলে, তেমনি শক্তিশালী মরদ সুঠাম। ভারতেও আক্রমণ করেছিল। তার মতো রাজা বাদশা বিষ পান করে মারা গিয়েছিল, আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়েছে। এটা ইতিহাস। কোরআনে দুজন জালিম বাদশার কথা আছে। কজন বললাম? দুজন অত্যাচারী। একজন হচ্ছে ফেরাউন। একটু এগিয়ে বসুন, আপনি এইখানটায় বসুন, ক্যামেরায় আপনাকে যেন দেখতে পাই, লোকে দেখুক। আমি একা মার খাবো না, আপনিও খাবেন। হ্যাঁ, আপনি একটু এইদিকে সরে আসুন, কালকে লোকে দেখবে। হ্যাঁ, পৃথিবীর যতগুলো অত্যাচারী বাদশা এসেছে, তাদের মধ্যে কোরআনে দুজনের নাম আছে। একজন হচ্ছে ফিরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমার মতো উঁচু পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কসম, ফিরাউনকে আল্লাহ ইজ্জতের মৃত্যু দিল না বেজ্জতির মৃত্যু। আচ্ছা, আজকে কেউ নিজের ছেলের নাম ফিরাউন রাখবে? রাখবে না। কেন? অত্যাচারী বলে। যাদের কাছে মোবাইল আছে, গুগল আছে, এক্ষুনি সার্চ করুন গুগলে, কি আসবে জানেন? পৃথিবীতে সব থেকে কোন নামটা বেশি রাখা হয়? খ্রিস্টান, কি বললাম? খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান। এই 4টা ধর্মে সব থেকে বেশি যে নামটা রাখা হয়, সেটার নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৃথিবী জুড়ে সব থেকে বেশি। কেন? তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। তিনার উপরে পৃথিবীতে সৃষ্টিতে কেউ শ্রেষ্ঠ নেই, তিনি একমাত্র শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিরাউন
যাকে তাকে চ্যালেঞ্জ করেনি, আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। কাকে বললাম বাবা? আল্লাহকে। যখন তার গণককাররা, মিশরের পণ্ডিতরা বলল, শোনো ফেরাউন, তুমি তো রাজত্ব চালাচ্ছ, কিন্তু এই মিশরের মাটিতে এমন একটা বাচ্চা পয়দা হবে, সে তোমার রাজত্বকে বিনাশ করে দিবে। উপরওয়ালা তাকে পাঠাবে তোমার বিনাশ করার জন্য। ফেরাউন বললে, এত বড় আস্পর্ধা, আল্লাহ বাচ্চা পাঠাবে? এক কাজ করো, যতগুলো বেটা ছেলে পয়দা হবে আজ থেকে কতল করে দাও। রেওয়ায়েতে আছে কোরআনে লাখ লাখ বাচ্চাকে কতল করেছে, শিশু বাচ্চাকে হত্যা করেছে কে? ফেরাউন। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ এত বড় কুদরতওয়ালা, আল্লাহ এত শক্তিশালী। কোরআন শোনালাম যে একমাত্র মানুষ আল্লাহর কাছে দুর্বল, আমার আল্লাহই হচ্ছেন সবথেকে শক্তিশালী। এই ফেরাউন যে চ্যালেঞ্জ ছুড়লো, আসতে দেব না, আল্লাহ তাআলা তার ঘরে মুসা নবীকে লালিত পালিত করলেন দুশমনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নীল নদে ভেসে কে? ফেরাউন। এই মুসা নবী, মুসা নামটা কোরআনে আরবিতে লেখা আছে, কিন্তু এটা হচ্ছে আরবি ভাষা লয়, মিশরের সিরওয়ানি ভাষা। যে প্রদেশে ফেরাউনের বাড়ি ছিল, মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম রাখা হয়েছিল মুসা। পানিতে কাঠের পাত্রের মধ্যে ভেসে এসেছিল। যখনই বাস্ক খোলা হয়েছে, দেখছে একটা সুন্দর ফুটফুটে ছেলে খেলা করছে, তিনি মুসা নবী। তো এই ফেরাউন তার স্ত্রী আসিয়াকে কি বললো জানেন? এই বাচ্চাটাই মনে হচ্ছে আমার দুশমন, একে কতল করতে হবে। এখানে যারা বসে আছেন, শুধু আমরা মৌলবীরা নয়, আপনারা সকলে, শুধু আপনারা নয়, আমরা মৌলবীরাও যারা আমরা বসে আছি, আমাদের মারদানগি শুধু বাইরে চলে। আপনি গিয়ে, এই আমি জলসায় এসেছি, এই পানি নিয়ে এসো, এই চা নিয়ে এসো, আনছি হুজুর, ফুটানি। অফিসার অফিসে গিয়ে, এই নরেন চা নিয়ে আয়, স্যার আনছি, ছুটে চা আনতে যাবে। কিন্তু ঘরে যদি বউকে বলা হয় তাড়াতাড়ি চা দাও, চুপ করে বসো, আমি কাজ করছি, দেখতে পাওনি? ওইখানে সম্মাল ঠান্ডা। ফেরাউন বললে একে কতল করতে হবে। বিবি আসিয়া কি উত্তর দিয়েছে শুনেলেন? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলু, চুপ করে যাও, একে তুমি হত্যা করতে পাবে না। এই বাচ্চাটাকে সন্তান হিসাবে লালিত করব, এই বাচ্চাটাই তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে। ফেরাউন বলছে, তুমি যখন বলছো আর অসুবিধা নাই, তাহলে মানুষ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে তুলে নিল, ফেরাউনের কোলে, বিবি আসিয়ার কোলে, রাজ দরবারে লালিত পালিত হচ্ছে। আল্লাহ চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে। আল্লাহ যাকে রাখবে, পৃথিবীর কেউ তাকে মৃত্যু দিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনের ঘরে লালিত পালিত করলেন, পৃথিবীকে চমকে দিলেন, বেজ্জতির সঙ্গে ফেরাউনকে মৃত্যু দিয়েছে। নমরুদ বলে একটা বাদশার কথা কোরআনে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল যে পুড়িয়ে মেরে দেবো। সে আমাদের দেবদেবীদিকে গালি দিয়েছে, আমাদের দেবদেবীগুলোকে ভাঙচুর করেছে, অর্থাৎ একে হত্যা করে দাও আগুনে পুড়িয়ে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মাদদ চাইলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন। কি হুকুম দিলেন? কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আমার নবীর জন্য আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, riwayate আছে আগুন একটা পশমকে জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিল। তো যাদিকে পাওয়ারফুল দেখছেন, আপনাকে আমি দুটো কোরআন শোনালাম, ইতিহাস শোনালাম। এই 2023 থেকে এই 26 চলছে, 26 মার্চ মাস না এপ্রিল চলছে, এই তারিখ পর্যন্ত, আজকে 23 থেকে আজকের তারিখ পর্যন্ত 4টা পৃথিবীর রাষ্ট্র নেতাকে, শাসককে আল্লাহ বেইজ্জতি করে দেশ ছাড়া করে দিয়েছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, তার দেশের মন্ত্রীদের পাছা ফাটিয়ে দিয়েছে, জনতা এত মার মেরেছে। মোবাইলে যাদের ইউটিউব আছে খুলে দেখুন এখনই, নাহলে আপনার বাড়িতে মোবাইল থাকলে কাল সকালে শ্রীলঙ্কা বলে খুলে দেখবেন, তার মন্ত্রীদের বাড়িগুলো পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে, এত মার মেরেছে।
সব পালিয়ে গেছে দেশ ছেড়ে, সেনারা দেশ চালাচ্ছে। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, গোলদা চিংড়ি, পাবদা, ইলিশ মাছের পাতুড়ি, ভেটকি মাছের পকোড়া, টেবিলে ডাইনিং টেবিলে খানা রেডি। যে ডাইনিং টেবিলে খাবেন, ডাইনিং টেবিলের দাম হচ্ছে 21 লক্ষ টাকা। বসে খাবেন 20 লাখ 22 লাখ টাকার ডাইনিং টেবিল। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে খানা খাবেন, ডাইনিং টেবিলে খানা রেডি। শাড়ি পরছেন, সেনাপ্রধান চলে এলো, আপনার কাছে মাত্র 40 মিনিট সময় আছে, যা গুটাবেন গুটান, জনস্রোত আসছে আপনাকে হত্যা করে দিবে, এক্ষুনি বেরিয়ে পালাতে হবে। 40 মিনিটের ভেতরে রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি, ডাইনিং টেবিলে খাবার পড়ে রয়েছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে বেজ্জতি হয়ে, রাঁধা ভাত আমার আল্লাহ খেতে দেয়নি। সেই মেহমানটা আমাদের দেশেই আছে, আমি নাম লব না, সমঝদারোं के लिए इशारा काफी है। যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছেন আমি কার জন্য বলছি। আল্লাহ রাঁধা ভাত খেতে দেয়নি, ভাতগুলো খেলো কে? বিদ্রোহীরা, যারা আন্দোলন করে এসেছিল, সেই সমস্ত যুবক লোক, তারা টেবিলে বসে ইলিশ মাছ, যা তকদির আল্লাহ যা লেগেছিল সবাই খেয়ে নিল, কিন্তু তাকে আল্লাহ খেতে দেয়। ডাইনিং টেবিল তার, খানা তার, আল্লাহ তার রুজি মাপেনি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বেজ্জতি হয়ে। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, এত অত্যাচার করেছে, দামাস্কের মসজিদে 27 বছর নামাজ হতে দেয়। কেন বললাম দামাস্কের মসজিদ? কিয়ামতের যতগুলো বড় আলামত আছে, দামাস্কের ওই মসজিদটা একটা বড় আলামত। ইমাম মেহেদী ইমামতি করবেন, দাজ্জালের অভিভাব চলবে পৃথিবীর বুকে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা মসিহকে ওই মসজিদেই নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি পড়ে আছে। কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া, সে ছাড়া জানে না কোথায় লুকিয়েছে। বিদ্রোহীরা পেলেই হত্যা করে দিত। এখনো 6 মাস হয়নি, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে, তার দেশের মন্ত্রীরা হেলিকপ্টারে করে ঝুড়ে ঝুড়ে পালিয়েছে। একজনকে দেখলাম পানিতে ছুটছে, প্যান্টটা ছিঁড়ে গেছে, লাল আন্ডার প্যান্টটা বেরিয়ে গেছে, লোকে তার পাছায় বাড়ি মারছে। তোরা যে বলছিলি বডিগার্ড, তোরা যে বলছিলি মিলিটারি, তোরা যে বলছিলি লাল বাতি গাড়ি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর মার যেদিনে পড়বে সেদিনে আর আওয়াজও উঠবে না, আর রেহাইও পাবে না। জেনে রেখে দিবেন, এই ভারতের পশ্চিম বাংলার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, মাতুয়া যারা লাইনে দাঁড়িয়ে চোখের পানি ফেলাচ্ছে, এদের চোখের পানিটা আল্লাহ যেদিনে কবুল করে নিবে, তোমরাও আন্ডারপ্যান্ট খোলারও সময় পাবে। লেখে রেখে দেন। আমি খালি আপনাদেরকে বলবো, সবর করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনি যখন দুনিয়াতে এসেছেন, রুজির ব্যবস্থা আল্লাহ করবেন। আপনি যেখানে থাকেন, জেলে, কয়েদে, আপনার দেশে, দেশের বাইরে, যেখানে থাকবেন, রুজির মালিককে আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। আমরা উলামারা বিশ্বাস করি একদম চোখ বন্ধ করে। আমি জানুয়ারি মাসে আমার ত্রিপুরায় জলসা ছিল, আমি মালদায় জলসা শেষ করে সকালবেলায় গিয়ে শিয়ালদায় নেমেছি 6টায় ট্রেন চেপে। আমার ড্রাইভার গাড়ি নিয়ে বাড়ি চলে গেল। এয়ারপোর্টে গেলাম, বেলা 10টায় ফ্লাইট আছে। এলান হলো 1:30 बजे के बाद आपका फ्लाइट यहाँ से उड़ान भरेगी। আমি বসে আছি, নিয়ত করেছি 1:30টায় চাপবো, 2:30টায় নামবো, ত্রিপুরায় গিয়ে আগরতলায় খানা খাবো, এটা আমার নিয়ত। একজন অফিসার আমাকে দেখতে পেয়েছে, আমি তাকে চিনি না, সে ছুটে এলো, হুজুর আমি আপনার জলসা শুনি। কোথায় যাবেন? ত্রিপুরা। স্যার কিছু খান? আমার না, আমি ত্রিপুরায় গিয়ে খানা খাবো। সে আমাকে ছাড়লই না, আপনাকে খেতেই হবে, না হলে আমি অসন্তুষ্ট হয়ে যাব। আমরা চলুন। সে ভেজ থাল নিয়ে এলো 2টো। আমি আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ মানুষ যতই চেষ্টা করুক, রুজি তো তুমি মাপো। আমার নিয়ত ছিল ত্রিপুরায় খাবো, কিন্তু আমার আল্লাহ রুজিটা মেপেছে কলকাতা এয়ারপোর্টে, ওই ব্যক্তির টাকায়, ওই ব্যক্তির হাতের মাধ্যমে। সবাই বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য শুরু করব। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, সবাই আল্লাহকে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না?
কথা বলেন, মানতে হবে। আমাকে সবাই দাওয়াত দেয় না, এই বাবুরা ভালোবেসে দাওয়াত দিয়েছে। কেন আমার বয়ান নিতে সবাই পারবে না? এই এখন আমি বক্তব্য শুরু করব, অনেকজন উঠে পালাবে, চুলকুনি হবে, কাঁটার মতো ভুগবে। কিন্তু যদি ওটা সহ্য করেন, ইস্তেগফার করেন, আপনার লাভ হবে। এই থানাটা কোন থানা? দৌলতাবাদ থানা। যাই হোক, এইদিকে হরিহরপাড়া, এইদিকে ইসলামপুর, এইদিকে দৌলতাবাদ, আর আপনারা দৌলতাবাদ থানার মানুষ। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, ইসলামী শরীয়তে, ইসলামী শরীয়তে মুসলমানদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল? হারাম বলছেন তো? তাইলে দৌলতাবাদ থানায় আপনাদের এই এলাকায় একটাও সুদখোর নাই? আচ্ছা বলুন তো, আমি দুপাশে দুজনকে বস করাইছি, এমনি করাইনি। কি বুঝলেন? আপনার বয়স কত হলো? 58 বছর। আমার আব্বার 80 বছর, মানে আমার বড় ভাই ধরে নেন। আপনার কত হলো? 60 কাছাকাছি। ইনি আমার বাপের বয়স। দুজন, একদিকে বড় ভাই, একদিকে আমার বাবাজি। ইনাদিকে জিজ্ঞেস করুন। এবং আমরা তিনজন, ইনি ইমাম, ইনি ইমামে আজম, আর হাম তো হ্যায় ছোটে মোটে আদমি, সব থেকে ছোট আমি। ইনাদের জুতো সুজা করতে হবে। সম্মানী ব্যক্তি ইনারা, ইমানদারির সঙ্গে বলুন তো, এই যে সুদ হারাম, এটা কি আমাদের মৌলবীদের কথা না আমার আল্লাহর? আল্লাহর কথা। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি আছি স্টেজে, আপনাকে টাইম দিলাম 1 ঘন্টার ভেতরে আপনার এলাকার যে কোনো বাপের বেটা মৌলবীকে স্টেজে নিয়ে আসুন, ক্যামেরা চলছে, সে খালি বলে দিবে সুদ হালাল, আল্লাহর কসম কাল থেকে আর আমি জলসা করব না। চ্যালেঞ্জ এটা। ব্যবসা করে খাবো, মাদ্রাসা করি, মাদ্রাসা করে খাবো, তাছাড়া জলসা করব না। কেউ যদি বলে দিতে পারে কেমন হারাম? কোন ব্যক্তি মুসলমান হারাম শুনে নেওয়ার পরে সে যদি সুদ খায়, সর্বপ্রথম সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। কার সঙ্গে বললাম বাবা? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, এই লোকটা সর্বনিম্ন স্তরের পাপ করলো, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। জিনা করার পাপ। আপনি ভেবে দেখুন, আপনি হারাম জানার পরে সুদ খাচ্ছেন, তার মানে আপনি জিনা করার পাপ করছেন মায়ের সাথে, হারাম জেনে। নাম্বার 2, গাঁজা মদ হারাম না হালাল? হারাম। আমি আপনার দৌলতাবাদ থানায় প্রমাণ দেবো, মুসলিম ছেলে মদ পান করছে, মদ বিক্রি করছে, গাঁজা পান করছে, গাঁজা বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাব মুর্শিদাবাদের, কখনো সময় হলে গিয়ে দেখে আসবেন যে ইয়াসিন সাহেব মিথ্যা বলে গেল না কথাটা সত্য। আমার পরীক্ষিত, আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি যখন বহরমপুর থেকে হাই রোড ধরবেন মালদা যাবার জন্য, কোথায় যাবার বললাম? মালদা। মালদা যদি যান গাড়ি নিয়ে কিংবা বাসে, পলসন্ডা মোড় পার করে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা, পাঞ্জাবি। আমি একদিন ঢুকলাম, প্রায় ঢুকি। আমার সর্বপ্রথম যেদিনে ঢুকলাম সেদিন আমার মনটা ভালো হয়ে গেল যে এত সুন্দর হোটেল। সেখানে 3টে বোর্ড দিয়ে আছে। একটা দিয়ে আছে ধূমপান নিষেধ। কি পান? বিড়ি সিগারেট নিষেধ। এখন একটা কথা এই মধ্যখানে বলে দিই, আমাদের দেশে অনেক মুসল্লি আছে, ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, বললাম। আচ্ছা বলুন তো, ইমাম সাহেব আমরা মৌলবীরা বিড়ি সিগারেট খেলে আমাদের পেছনে নামাজ পড়বেন? কথা বলেন না? তখন বলবে ওই মৌলবী বিড়ি খেয়েছে, ওই মৌলবী সিগারেট খেয়েছে, ওর পেছনে নামাজ হবে না। তাইলে যদি ইমামের পেছনে নামাজ না হয় বিড়ি সিগারেট খেলে, তাহলে ইমামের পেছনে তুই কি করে নামাজ পড়িস? তোমার জন্য হালাল কে বলে দিলে? ইমামের জন্য হারাম, তুমি ফতোয়া দিয়েছো, আর তোমার জন্য হালাল। নাম্বার 2 যেটা দিয়ে আছে, মদ পান করা নিষেধ।
এবং প্রশাসনিক বোর্ড। নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে মদ বিক্রি নিষেধ। আমি তাকে জিজ্ঞেস করলাম, দু ভাই পাঞ্জাবিদের, আমি বললাম ভাই আপনার হোটেলের বোর্ড দেখে আমাকে খুব ভালো লাগলো। কি উত্তর দিল জানেন? স্যার আমি যেখানে ব্যবসা করছি এখানে 85% মুসলমান আর আমার 80% কাস্টমার মুসলমান, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। তাহলে আপনার ধর্মটাকে সে কতটা খোঁজ রেখেছে ব্যবসার খাতিরে, মুসলমানদের আকীদা যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়। তাই আমি যে জায়গায় ব্যবসা করছি এখানে মুসলিম বেশি, আমি মদের কারবার করব না। অথচ তার হোটেল থেকে উমরপুরের দিকে চলুন, বেলডাঙ্গার দিকে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে হাই রোডের উপরে হোটেল করেছে, হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রি করেছে। আর গাঁজা বেচার স্টাইল আলাদা। এই মৌলবীরা আমরা খুঁজে পাবো না। আমি এখন জলসাই এলাম, মুর্শিদাবাদে অনেকগুলো ভালো ভালো চায়ের দোকান আছে বিভিন্ন জায়গায়। একটা বালির ঘাটে চা পাওয়া যায়, তাই না? খুব ভালো। আমি একবার দুবার খেয়েছিলাম, একটা কারণে আর খাই না। সে কারণটা আমি বলবো না, যেহেতু রেকর্ডিং হচ্ছে। পার্সোনাল জিজ্ঞেস করলে বলে দেবো কারণটা। আর খাই না। এখন আমাকে ইনি বললেন, ভাইজান আপনি এসছেন বর্ধমান থেকে, চলুন একটা দোকানে চা খাই নিয়ে আসে। আমি সকালে ঢুকে গেছি ধরে নেন, আপনি চলুন। আমার গাড়ি করে গেলাম, দু ভাই দাঁড়ালাম, দারুণ ভিড়, দারুণ দোকান। এখন ইনি বলেন, এই বর্ধমান থেকে ইয়াসিন সাহেব এসছে দোকানে। ও হুজুর এসছে, তাড়াতাড়ি কি একটা ছাড়, মুছে দিয়ে দুজনকে বসতে দিল। 2 কাপ চা ইনি বললেন ভালো করে বানাও, পেশা চা বানছে। আরো 2টো যুবক এলো মুর্শিদাবাদের, অ্যাপাচি বাইক নিয়ে। ঢুকি বলে, ভাই আমাদেরকে 2 কাপ চা দিস তো, আর 2টো দিয়ে দিস। আমি আর চিন্তা করলাম, 2 কাপ চাটা বুঝতে পারলাম, 2টো দিয়ে দিস, ওই মাল 2টো কি? ওটা তো আমরা জানি না। এখন চিন্তা হলো, ওই 2টো হচ্ছে এমন একটা জিনিস, হারামখোর সিগারেটের ভেতরের মশলাটা বার করে গাঁজা ভরে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। আর আমরা মৌলবীরা ধরতে পারবো? কিন্তু একটা কথা শুনিয়ে রাখি, কোরআন সূরায়ে আল ইমরান, কোন সূরা বললাম? সূরায়ে আল ইমরান 3য় পারা। যারা এই ধরনের পাপ করেন আর লুকিয়ে মনে করেন কেউ দেখতে পায়নি, তারা কোরআনটা শুনে যান। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ অবশ্যই শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি অন্তরের কথা শুনতে পায়, আপনার পাপ লুকবে? খালি আমরা মৌলবীরা জানতে পারলাম। যেমন অনেকজন আমাদেরকে দেখে কি বলে জানেন? মৌলবীরা ইংরেজি জানে না, সুদটা বলে ইন্টেস্ট, বল ইন্টেস্ট। এই হুজুররা বুঝে না। আচ্ছা, আল্লাহ ইংরেজি কথা বুঝেন না? বুঝেন না? আল্লাহকে যে ভাষায় ডাকবে আমার আল্লাহ সেই ভাষাই বুঝতে পারে, যেভাবে ডাকবে আল্লাহ শুনতে পাবে। তাহলে তুমি আমাদের কাছে চালাকি করলে, ইমামের কাছে, প্রতিবেশীর কাছে, পরিবারের কাছে, আমার আল্লাহ অবশ্যই খোঁজ রাখেন, সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু খবর রাখছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম তো। আপনি কটা মোড়ে নেবেন বলুন? এই যে ঘোষপাড়া না কি, ওটা ভেঙে এলাম আমি, মেন রোড ঘোষপাড়া, ওইখানে চলুন, দৌলতাবাদে চলুন, ইসলামপুরে চলুন, ডোমকলে চলুন, আপনার যে মোড়টাই যাবেন মুর্শিদাবাদে, আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, লটারি কিনছেও মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? এখন যে লোকটা লটারি বেচছে, এমাল জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে বসে পড়ে। কথাটা বুঝতে পারেন? অনেকজন, আমি বললাম না আমার কথাগুলো কাঁটার মতো ফুটবে। দুপাশে 2জন আলেম বসে আছে, ইনারা যদি হালাল বলতে পারে আল্লাহর কসম, এক্ষুনি আমি 1 লক্ষ টাকা ইনাদের মোবাইলে ট্রান্সফার করে আমি বাড়ি চলে যাব।
খালি হালাল প্রমাণ করি দেখ দুজন কোরআন হাদিস দ্বারা। আর আমি বলছি হারাম, এটাকে কেউ হালাল করতে পারবে না। যে সমস্ত যুবকরা আমাদিকে মৌলবীদিকে জিজ্ঞেস করছে হারাম হবার দলিল দেন, কোরআনে তো লটারির কথা লেখা নেই। অনেকজন বলছে অনেক নেমো খারাপ, মানে যা হোক করে হালাল করব মৌলবীরা বললি। সর্বপ্রথম ভাগ্যের মালিককে কথা বলে না আল্লাহ। যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, একটা মুসলিম লটারির দোকানে গিয়ে বলছে এই 20 ঘরটা আমাকে দে, এটা আমার লাকি নম্বর, এটাতে আমার ভাগ্য পড়ে। তার মানে তুমি ওই নম্বরটাকে ভাগ্যের মালিক মনে করেছো, অথচ ভাগ্যের মালিক হচ্ছে আল্লাহ। যদি আপনার আকীদা আর বিশ্বাস আছে যে এই নম্বরটার দ্বারাই আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে, এই কাগজটার দ্বারাই আমার ভাগ্য পরিবর্তন হচ্ছে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। কালমা পড়ে তোমাকে ইস্তেগফার করে আবার ইসলামে ফিরে আসতে হবে। জুয়া খেলা ইসলামে হারাম, লটারিটা হারাম, কোন হালতে কেউ হালাল করতে পারবে না। সুদ হারাম। ইসলামে গান বাজনা হালাল না হারাম বলুন? হারাম তো, জোরে বলেন না কেন হারাম? আপনাদের এখানে মনে হয় আলহামদুলিল্লাহ বিয়ে শাদীতে গান বাজনা হয় না, খুব কম। আচ্ছা বলুন তো, আমি মুর্শিদাবাদে দেখি দেবো, আমার কাছে ফটো আছে মোবাইল আপলোড করা, যে ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স মুর্শিদাবাদের মাটি, আমার কাছে ফটো আছে। স্টেজে গান হচ্ছে আর নাচছে কে জানে? একজন চাচা, বুড়ো চাচা, মুখে দাড়ি পাকা, জিন্সের প্যান্ট পরে নাচছে চাচা, এত ভালো লাগছে। ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স, ঈদ উপলক্ষে ফাংশন। কে বলে দিল আপনাকে? কোথায় পেলেন? ও নিজেও জানে। ইমানদারির সঙ্গে বলুন, লটারির টিকিট হালাল হলে এই ৬,০০০ টাকায় আর ৩,০০০ টাকায় আর ৫,০০০ টাকায় তোমার মসজিদে আমরা ইমামতি করতাম। তোমাদের রোজ একটা করে লটারি কাটতাম, ১ কোটি পড়ে গেলেই মসজিদ বুঝে লিখে আমি বাড়ি যাচ্ছি। হারাম বলি তো কাটতে পারি না। এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত মেহনত চলছে, এত দাওয়াত ও তাবলীগের মেহনত। ১ কোটির ওপরে লোক ইজতেমায় হাজির হয়েছে দোয়ার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? পুইনানে ইজতেমা হয়েছিল, ১ কোটির বেশি লোক। কত মানুষ মুর্শিদাবাদ থেকে গেছে, ডোমকল থেকে, ইসলামপুর থেকে, আপনাদের এলাকা থেকে। কেন? দোয়া করব, অত লোক দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। আপনি জলসায় চলে এসেছেন, ইয়াসিন সাহেব লাস্টে দোয়া করবে, একটু দোয়ায় শরীক হব, আল্লাহ যদি কবুল করে লাই। তুমি দোয়া করছো মসজিদে এসে, তুমি দোয়া করছো ইজতেমায় গিয়ে, তুমি দোয়া করছো জলসায়, হাত তুলে আল্লাহকে বলছো আল্লাহ আমার দোয়াকে কবুল করে নাও, আমার কামায়ে বরকত দাও। তুমি কোনোদিন এই মৌলবীদিকে জিজ্ঞেস করেছো যে হুজুর দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্তটা কি আছে? কোনদিন জিজ্ঞেস করনি। কেন? প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া। আপনি জলসায় দোয়া করছেন, নামাজের পার্টিতে জুম্মায় দোয়া করছেন, আর তোমার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। আশা করি এখানে গ্রুপ লোন, বন্ধন লোন নাই। বলুন, আমি কেন বললাম আমি গাল খাওয়া বক্তা? আমার ভাই, হ্যাঁ ঠিক আছে, আমার বন্ধুগণ, আমার ভাই রাগ করবেন না। পৃথিবীর কোন বাপের বেটা মৌলবি, আমার মা বোন যারা শুনছেন তারা শুনে যান, তোমরা জাহান্নামের পথ অতিক্রম করেছো। বেঈমান কাফেরদের একটা বড় ষড়যন্ত্র, এদের মেয়েদিকে, এদের মহিলাদিকে সুদের নাম করে এদিকে বেপরদা করে রাস্তায় নিয়ে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। কোন পুরুষটা দাইয়ুস? যে নিজের বিবিকে বেপরদা করে রাস্তায় ঠেলে দেয়, বেপরদা করে পরপুরুষের কাছে ঠেলে দেয়, তাকে নামাজের দাওয়াত দেয় না, তাকে বদ্দিন করে রেখেছে। নবীজি বললেন এই পুরুষ হচ্ছে দাইয়ুস, আর দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। সুদ এমন একটা নিকৃষ্ট পাপ, সুদের কারবার, লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে পাপী। তাদের মধ্যখানে যে দালালি করবে, যে লেখালেখি করবে, যে কোনো ভাবে যুক্ত থাকবে, সবাই পাপীর হকদার হবে। অর্থাৎ বন্ধন লোন, গ্রুপ লোন হচ্ছে সুদ। অনেক মা বোন, অনেক ভাই, আপনি এখন মনে মনে প্রশ্ন করছেন হুজুর
আমার পয়সা নেই, সুদ লুবো না, তা কি করে চলবে? আমি আপনাকে দেখিয়ে দেবো, একটা মসজিদের ইমামের বেতন 6,000, একটা মসজিদের ইমামের বেতন 7,000, খুব জোর হলে 10,000 টাকা বেতন। আর একটা ছেলে টোটো চালায় প্রত্যেক দিন। আপনি দৌলতাবাদ যাচ্ছেন, ইসলামপুর যাচ্ছেন, আর মদনপুর আসছেন, মাসে 30,000 টাকা রোজগার, 5,000 টাকা কারেন্ট বিল বাদ দিয়ে দেন, রইল 25,000 টাকা। তারপরও বলছেন আমার বরকত নেই। বউকে বলছেন চলে যা, গিয়ে গ্রুপ লোন করে নিয়ে আয়, তারপর সুদের উপরে নির্ভরশীল হয়েছেন। আর যে ইমাম, তুমি একবার দেখলে না, ইমাম সাহেব 10,000 বেতন পায়, তার বউকে গিয়ে কি করতে হলো না? গ্রুপ লোন করতে হলো না, বন্ধন লোন করতে হলো না। তাহলে ব্যাপারটা কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলেমদের এমনি বরকত দেয়নি, ইখলাসের কারণে আল্লাহ বরকত দিয়েছে, যার কারণে এই আলেমদের ইমামদের বৌদিকে রাস্তায় বেরোতে হয়নি, আর গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন। আজকে সবাই হাত তুলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমি আপনাকে দেখিয়ে দেবো, আমাদের সমাজে 98% লোক বেনামাজি। 100টার মধ্যে 90টা লোক নামাজই পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তারা মুসলিম বলে দাবি করে। আমার রাসূল বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। অনেকজন বলছেন নামাজ কি? কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ নামাজ পড়লে নামাজটা দিকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। এখন অনেক লোক বলে না, হুজুর নামাজ পড়ে কি করব? নামাজিরা তো চুরি করে, হারামখোর নামাজিরা চোর। চোর নামাজি সাজেন, নামাজি কোনদিন চোর নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? কেউ দাড়ি রেখেছে, লম্বা জামা লাগিয়েছে, টুপি পড়েছে, আমাদের মতো পাঞ্জাবি রেখেছে, দিয়ে সেই লোকটা জিনা করলো। আপনি বলছেন আলেমরা জিনাখোর। আলেম কখনো জিনাখোর হতে পারে না, জিনাখোর আলেম সাজে। মাথায় রাখবেন, ধর্ষণকারী আলেম সাজে, আলেম কখনো ধর্ষণকারী নয়। চোর নামাজি সাজে, নামাজি কখনো চোর নয়। কেন? এটা বিশ্বাসই নেই আমাদের আলেমদের যে কেউ প্রকৃত নামাজি হবে আর সে চুরি করবে। কোরআন বলে দিয়েছে নামাজ পড়লে নামাজটা দিকে ভালো কাজের দিকে নিয়ে যাবো। আমাদের সমাজে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, আর ঈদ আর বকরা ঈদের। ঈদের দিনে লাপাই কোন মাল কটা? ওই কটাই লাপাই। পেছনে আসবে, হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া মাশুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। ও বলছে খালি নিয়তটা বলে দাও, ধুয়ে খাবে নিয়ত নিয়ে, দিয়ে জান্নাতে যাবে। বড় কষ্ট। আমি আপনার গ্রামে মদনপুরে প্রমাণ দেবো। আজকে বলে যাচ্ছি, কাল থেকে লক্ষ্য রাখবেন, যদি প্রমাণ না পান আমাকে ফোন করে বলবেন আপনি মিথ্যা বলে গেছেন। আপনার এলাকায় প্রমাণ দেবো আমি। কোন মানুষের মাইয়াত হলো, মারা গেল, জোহরের নামাজের পরে জানাজা হবে, হয় না? হয় না? এলাম হয়ে গেল। আচ্ছা, ইনারা আছেন আমার পাশে আলেমরা। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কোন ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা, বড় গুনাহ, নিজে থেকে জেনে শুনে নামাজ ছাড়ছে। আপনাকে আমি দেখিয়ে দেবো, মাইয়াত বাড়িতে, গ্রামে মাইয়াত হয়েছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, নামাজিরা 5 ওয়াক্তের নামাজিরা উজু করে মসজিদে নামাজ আদায় করছে, আর কিছু আউলিয়া আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজার নামাজ পড়ে। ঠিক বললাম না? তুমি বলছো জান্নাতে যাব? আরে তোর জানাজার নামাজ পড়া না পড়া দুটোই সমান। কেন? জানাজার নামাজ কেউ যদি ছেড়ে দেয় কোনো পাপ নেই, কিন্তু জেনে শুনে তুমি উজু করে দাঁড়িয়ে আছো রাস্তায়, আর মসজিদে নামাজ হচ্ছে, তুমি নামাজ আদায় করো। বড় কষ্টের বিষয়। অথচ রাসূল বলেছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই।
আমি আর আমার আব্বাজি, আমার এলাকায় আমার আব্বার কুটুম। এখন তো আমাদের দুটো কুটুম, আমার মায়ের কুলের, আব্বার কুলের, তাই না? দুদিকে। তো আমার আব্বার কুলের একটা কুটুম, আমার আত্মীয় খুব কাছে, ইন্তেকাল করলো আমার এলাকায়। তো সেই মসজিদে ইমাম হচ্ছে আমাদের ছাত্র। তাকে ফোন করলাম, এই জানাজা নামাজ কটায়? বলে হুজুর আসর পড়ে। আমরা বাপ বেটা যাচ্ছি। গেলাম, উজু করে মসজিদে বসেছি, নামাজ পড়লাম। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, না হলে আপনারা বিশ্বাস করবেন না। আল্লাহর কসম মিথ্যাতে খাওয়া যায় না, সত্যই। আমার আব্বাজিকে কোনোদিন যদি দেখা পান, ঘটনাটা শোনাবেন, আপনার ছেলে বলে গেছে মিথ্যা না সত্য। ওইখানে বেরিয়ে মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে দেখছি 4 কাতার লোক দাঁড়িয়ে আছে, তারা কেউ নামাজ পড়ে না। নামাজি যারা 5 ওয়াক্তের তারা পেছনের কাতারে, আর বেনামাজিরা সামনের কাতারে জানাজা হচ্ছে। কত কষ্টের বিষয়, দুঃখের বিষয়। অথচ সামনে, চোখের সামনে মসজিদে নামাজ হচ্ছে, নামাজ আদায় করে। আর একটা দল আছে, ও চায়ের দোকানে খুঁজে পাবেন ফজরের পরে। নামাজিরা নামাজ পড়ে, ইমাম সাহেব গিয়ে চায়ের দোকানে বসেছে, ও এখন চোখ মুছেছে, একখান চা দে তো ভাই। ইমাম সাহেব আর মুসল্লিরা বলে, তুই ভোরে বেলায় উঠছিস, নামাজটা পড়িস না কেন? ও আমি নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমার ভালোই আছে। এরকম মাল আছে না? নেই? গাদা আছে, নামাজ পড়ে না কিন্তু বলছে ইমান আমার ঠিক আছে। অনেক মা বোন আছে, তারা বলে আমরা নামাজ না পড়তে পারি, ইমানটা আমাদের ঠিক আছে। পাড়াই বলে বেড়ায়, পাড়া ঘরের মেয়েদিকে বলে, বোন আমি নামাজ পড়ি না কিন্তু তোদের থেকে ইমান আমার ভালো আছে। তুমি শুনে যাও বোন, তুমি শুনে যাও ভাই, কিয়ামতের দিনে এই ব্যক্তিরা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, দুটো দল হবে, একটা জান্নাতীদের, একটা জাহান্নামীদের। জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে, জান্নাতীরা জান্নাতের রাস্তায়। জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা বলতে আমরা ঈমানদার, আমরা ভালো লোক, আজকে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে, যেদিনে জাহান্নামকে দাঁড় করাবেন, আর 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে টেনে শিকল দিয়ে। জাহান্নাম তর্জন গর্জন দেবে, জাহান্নামের লিলিহান শিকাম আগুন উপর দিকে উঠবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কোরআন সূরা সিজদা, জাহান্নামীরা যখন দেখতে পাবে, তারা মাথা নত করে আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আর তারা বলবে, রব্বানা ইয়াবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা জাহান্নামের লিলিহান শিকা দেখতে পেলাম, তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন, লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আজকে আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব। এটা কোরআন। এই অবস্থায় তারা আল্লাহর কাছে তখন ধিক্কার করে কি বলবে জানেন? আফসোস করে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের দিনে আমরা মানুষ না হয়ে যদি মাটি হতাম, আমাদের জন্য কতটা মঙ্গলের হতো। আমরা মানুষ না হয়ে মাটি হলে আজকে আমাদের জন্য বড় মঙ্গল হতো, বড় ভালো হতো। সেদিনে আফসোস করে কোনো লাভ থাকবে না। সবাই হাত তুলে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলেন তো সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়বেন না, বিবিকে দাওয়াত দেন। শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা, যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন তারাও শুনে যান। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাআলা কোনোদিন রুজিতে কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
মৃত্যুকাল পর্যন্ত কোনদিন রুজিতে কমি দিবেন না। শুনেলে ভালো মন্দ খাওয়ার নাম রুজি নয়। ভালো মন্দ অনেকজন পায়, পাই না পাই না। আপনাকে দেখিয়ে দেবো, একটা বড় লোক, কোটিপতি লোক, সে গেছে বহরমপুর একটা দামি হোটেলে। দামি কি হোটেলে বললাম? দামি হোটেলে গেছে। সেখানে সে বসেছে, ভাই এক প্লেট চিকেন তন্দুরি দে, এক প্লেট মালাই কোপ্তা দে, সব নিচ্ছে, আর একটা মদের বোতল দে। আচ্ছা বলুন তো, সেটা ইজ্জতের খানা না বেজ্জতির? বেজ্জতির খানা। তাকে যে দিবে সে ঘৃণা করে দিবে, যে বেটারটা দিবে ইজ্জত করবে না। আমি এই আসার সময় দৌলতাবাদ পেরিয়েছি, বাঁ হাতে একটা রেস্টুরেন্ট আছে না, আলো জ্বলে, হ্যাঁ, ওই বাবুর সঙ্গে আমার ভালো পরিচিত, আল্লাহ ওর কামায়ে বরকত দেখতে। তো আমি ওখানে এইদিকে এলি, ওর কাছে দাঁড়িয়ে কফি ফফি খাই। তো আমি দাঁড়িয়েছি, মালিক ছিল, তো সঙ্গে সঙ্গে বললে, হুজুর কি খাবেন? এমন কিছুই খাবো না, একটা বিস্কুট দেন, অনেকক্ষণ বেরিয়েছি, আর এক কাপ কফি খাবো। খাওয়ার পরে জলের বোতল নিলাম। আমি বললাম, ভাই কত বিল হয়েছে? বলে, হুজুর এর লজ্জা দিবেন না, এইটা হচ্ছে ইজ্জতের রুজি, এটার নাম ইজ্জতের রুজি। কফিটা কুমা হতে পারে, পানির বোতলটা কুমা হতে পারে, কিন্তু ইজ্জত করে খাওয়ানো, সাদা প্লেটে বিস্কুট দেওয়া, এটাই হচ্ছে ইজ্জত। ভেবে দেখুন, মসজিদে একজন ইমাম মাস্টারের বাড়ি, ডাক্তারের বাড়ি থেকে খানা আসে না, বুইয়ে দিয়ে যায়। আপনি বলুন তো, আপনার এলাকায় কোন যদি কোটিপতি লোক মারা যায়, তার জানাজার নামাজটা এমএলএ এমপি পড়াবে না মৌলবি পড়াবে? মৌলবি। তাইলে কার মূল্য বেশি? হ্যাঁ, এইখানে বুঝতে হবে। যারা মনে করছেন রুজির মালিক আমি ইনকাম করি, তাদেরকে বলছি আল্লাহর কৃপায় ফজরের পরে, ফজরের নামাজ পড়ে একবার গাছের নিচে বসবেন, আর আল্লাহর কুদরতের দিকে, গাছের উপরের দিকে তাকিয়ে দেখবেন, পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, একমাত্র মানুষই এমন একটা সৃষ্টি যারা পরিশ্রম করে খানা খায়। ঠিক বললাম না? আচ্ছা, আপনি ফজরের নামাজ পড়লেন, রুজির মালিক আল্লাহ শুনে গেলেন, দিয়ে ফজরের নামাজ পড়ে বউকে বললেন আবার শুয়ে পড়ো গলা ধরে, 10টার সময় উঠে ভাত খাবো, ভাত পাবেন? কথা বলেন, পাবেন না। আপনাকে বাজার এনে দিতে হবে সবজি, আপনার বিবি রান্না করবে, তারপরে জোহরের পরে ভাতটা পাবেন। কিন্তু একটা পাখি গাছে কিচির বিচির করে সকালে আল্লাহ তাকে বিনা পরিশ্রমে তাকে রুজি দিয়ে দেয়, যাও আর মুখে করে তুলে লাও। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী, বিজ্ঞান বলছে 1 ভাগ স্থলে আছে, 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে। তার মধ্যে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। বৈজ্ঞানিকরা বলছে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। এরকম কত কোটি কোটি প্রাণী সমুদ্রের তলে, সকলের রুজি আমি আল্লাহ মাপি। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের রুজি আমি আল্লাহ মাপি। আর আপনি বিশ্বাস করছেন না? এরপরে কোরআন শোনাবো আপনাদের। রুজির মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস করতে চান, ফজরের পরে বহরমপুর চলে যান, দেখতে পাবেন 100টা বড় লোক আন্ডার প্যান্ট পরে ছুটছে। ছুটছে না? ছুটে না? কি হলো ভাই? শয়সু গয়কার র কি সুগার। ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার হাঁটবি, না হলে মরে যাবি। সকালবেলায় গিয়ে রক্ত দিয়ে রিপোর্ট করেছে বহরমপুরে, ডাক্তারকে দেখাইছে 340 খালি পেটে সুগার, ভরা পেটে 550। কি খাবো স্যার? বললে সকালবেলায় উঠে বিনা চিনির লাল চা খাবি, বিনা চিনির লাল চা। আপনাকে বলি, একটা ছাগলকে বিনা চিনি চা দিয়ে দেখবেন, খাবে না। ঠিক বললাম না ভুল বললাম? ফেরে পড়ে লাল চাটা ভালো লাগছে। ডাক্তার বললে একটা ক্রিম কেকার বিস্কুট নেবে, নাইলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা, মুড়ি লিখি না, চিড়ে ভাজা সাদা। বলে স্যার 2টো দেশি মুরগির ডিম সিদ্ধ। বলে ছুতে পাবি না। বলে 10টার সময়। বলে 1 কাপ মাপা চালের ভাত খাবি। বলে স্যার আর কি খাবো? গরুর মাংস। বলে ধারে পাশে যাবি না। মুরগি। বলে স্বপ্নে ভাববি না। খাসি। বলে খেলি মারা যাবি। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি খাগা আর ভেন্ডি সিদ্ধ খাগা।
এটা কিন্তু আমি বড় লোকের পদ্ম বলছি, গরিবের নয়, কোটিপতি। বেলডাঙ্গায় হাটে যান, সারাদিন গাড়ি লোড করছে, কর্মচারী কাজ করছে। চাচার হোটেলে গিয়ে ভুনা, কাবাব, কিমা, মুচুড়ে খেয়ে আবার ভ্যান নিয়ে চলে গেল। আর একজন কোটিপতি, তার যে মালিক, সে খেতে বসছে, ডাল, করলা খাবার নাই। কোরআন শোনাবো, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। সূরা মারইয়াম। আহা, চোখ দিয়ে পানি আসবে। হযরতে মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ঘরের মধ্যে বন্দী করলেন। ফাত্তাকাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠালাম, তুমি গিয়ে একটা সুসংবাদ দাও পুত্র ও সন্তানের। তোমার গর্ভে আল্লাহ পুত্র ও সন্তান পাঠাবেন। তখন মরিয়ম বলল, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমাকে কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আমার কেমন করে বাচ্চা হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, কোন ফায়াকুন, কথা বলো না, আমি আল্লাহ বলবো হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হযরতে মরিয়ম গৃহের মধ্যে বন্দী, কোনো রাস্তা নেই। আর হযরতে মরিয়মের ঘরে কোথা থেকে খাবার আসছে? মরিয়ম গর্ভবতী, পেটে বাচ্চা আছেন হযরতে ঈসা মাসিহ, আর আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন। খাঞ্চা করে জান্নাত থেকে খাবার আসছে, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম, দামি দামি ফল ফ্রুট। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এই সমস্ত ভালো মন্দ, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে দেব, কোথা থেকে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিসকে, কটা বললাম? পাঁচটা জিনিসকে আমার আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করেছেন। নবী, পয়গম্বর, রাসূল, সাধারণ আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে গোপন করেছেন। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। মেরাজের রাত্রির ঘটনা কোরআনে এসেছে, সূরা বনী ইসরাঈল একবারই প্রথম পৃষ্ঠায় আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখন অনেকজন বলে না, আরে মৌলবীরা আল আকসা ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের দেশে কেন গল্প করবে? আল আকসায় কি হচ্ছে আমাদের সাথে কেন গল্প করবে? আপনার আমার জানা নেই আল আকসা, আল আকসার সঙ্গে আপনার আমার রূহের সম্পর্ক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের? রূহের সম্পর্ক। জানেন ওই আল আকসা কোন জায়গা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া। কি বললাম? ইমামুল আম্বিয়ার অর্থ জানেন? সমস্ত নবীদের ইমাম। তাহলে ইমানদারির সঙ্গে বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে ছিলেন তখন কি কোন নবী আর দুনিয়াতে ছিলেন? ছিলেন না। তাইলে নবীরা কখন নবীজির পেছনে নামাজ আদায় করলেন? এইটা জানার আছে, খুব ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রাত্রিতে পেছন থেকে তুলে হযরত জিবরিল আমিন মসজিদে হারামে নিয়ে গেলেন। কোথায় বললাম? মসজিদে হারাম মানে কাবা ঘর। ওখান থেকে মসজিদে আকসা, আল আকসা, যেটা নিয়ে যুদ্ধ চলছে কার সঙ্গে? ইসরাইল, ফিলিস্তিন, গাজা, জেরুজালেম, বাহরাইন সবাই জড়িয়ে গেছে, ইরানও জড়িয়েছে। ওই জায়গাটায় নিয়ে গেলেন। ওই মসজিদে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন এবং সমস্ত নবীরা নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবী তারা ছিল মুক্তাদি, আর আমাদের নবী হচ্ছেন ইমাম। 2 রাকাত নামাজ পড়লেন। আপনারা যেটা মোবাইলে দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারে, খবরের কাগজে গোল্ডেন কালারের একটা গম্বুজ আছে, দেখেন না? সোনার কালারে, ওটা কিন্তু আল আকসা মসজিদ নয়।
অনেকজন মনে করে ওটা আল আকসা মসজিদ। কেন? এটা আমেরিকার একটা বড় ধোঁকা। তারা গুগলে দিয়ে রেখেছে, তারা ফেসবুকে দিয়ে রেখেছে, তারা ইনস্টাগ্রামে দিয়ে রেখেছে, যেন পৃথিবীর মানুষ ধোঁকা খায় এটাকে মসজিদ মনে করে। না, ওটা মসজিদ নয়। মসজিদ হচ্ছে কালো গম্বুজটা, যেটা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন জাতির তারা তৈরি করিয়েছিলেন। ওটা হচ্ছে কালো গম্বুজটা, ওটাই আসল মসজিদ। আর ওই গোল্ডেন কালারের যেটা গম্বুজ, ওইটা হচ্ছে ওই জায়গা যে জায়গায় পা রেখে বুরাকের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেপে আসমানে গিয়েছিলেন মেরাজের রাত্রিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা হচ্ছে ওইটা। এই যে গোল্ডেন কালারের যেটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাতেই হযরতে ঈসা মাসিহ দাজ্জালকে হত্যা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাতেই দাজ্জালকে হত্যা করা হবে। আপনার গ্রামের মানুষ, মদনপুরের মানুষ মদনপুরের কবরস্থানে শুয়ে আছে, তাই না? মুর্শিদাবাদ জেলার লোক মুর্শিদাবাদে, ভারতের লোক ভারতে, বাংলাদেশের লোক, পাকিস্তানের লোক সবাই নিজের নিজের দেশে শুয়ে আছে কবরে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান হবে, আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ আল আকসার ময়দানে জড়ো করবেন, নারী পুরুষকে। ওই জায়গাটাই হবে কিয়ামতের ময়দানটা। ওই জায়গায় কিয়ামতের হিসাব হবেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে নবীজি বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য রুজির মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর সঙ্গে নবীজির মেরাজের রাতে একদিকে আল্লাহ, একদিকে আল্লাহর রাসূল সামনাসামনি বসে কথোপকথন হয়েছে। সেই নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা তারিখ বলেননি। কিসের? কোরআন খুলেন, সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। এক নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামতের দিনটা কবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ খালি আলামত বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই যে আমাকে প্রশ্ন দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে। কখন? নবীজি যখন ভীত কঙ্কিত করছেন, মানুষকে বুঝাচ্ছেন কিয়ামত সম্পর্কে, বেঈমান কাফেররা প্রশ্ন ছুড়ল, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী কিয়ামতটা কবে হবে, তারিখটা বলুন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে উত্তর দিয়েছেন? আল্লাহ। হে নবী বেঈমান কাফের দিকে বলো, যারা বলছে কিয়ামত কবে হবে। এক নম্বর আল্লাহ খালি নমুনাগুলো বলে দিলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, যেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। ইসলামপুরে মাছের মার্কেট আছে না? নাই। কত বড় মাছের মার্কেট নেই? ইসলামপুরে আছে, দৌলতাবাদে আছে। আপনি সকালবেলায় গেলেন মাছের মার্কেটে, দেখছেন একটা 20 কেজি ওজনের কাতলা, আপনার চোখটা কি হবে? আল্লাহ, চোখটা দাঁড়াবে না? দাঁড়াবে না। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন কোরআনে, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো দাঁড়িয়ে যাবে স্থির হয়ে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, চাঁদের আলো শেষ হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে কোথায় পালালে বাঁচি। কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষের সেদিনে নিজের রবের কাছে, আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকবে না। আল্লাহর কাছে সবাইকে হাজিরি দিতে হবে, সেদিনে আর কোনো রাস্তা থাকবে না। কোরআন খুলুন, দ্বিতীয় নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে। এই আমাদের দেশে অনেক ভণ্ড বেরিয়েছে। অনেকজন বলে না, আমার কাছে এলে এমন তাবিজ দেবো, আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নেই। আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, ইয়াসিন সাহেবের দুটো মেয়ে কি করে হলো? আমার দুটো মেয়ে। আপনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে দুটো মেয়ে। তাহলে তো হুজুরের সবগুলোই বেটা হতো। আর আমাদের তাবিজে ছেলে হলে পঞ্চায়েত গুলো আমাদের দখলে হতো।
4টা করে বিয়ে করা জায়েজ আছে না নাই? জায়েজ আছে। 4টা করে বিয়ে করতাম, বছরে 4টা করে ছেলে, 10 বছরে কটা? কথা বলে না? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কোরআন শোনাবো এরপরে সূরা আল ইমরান। যারা বলছে আমার তাবিজ আমার পানি পড়াই ছেলে হয়, তাদের কানটা মুচুড়ে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা খুলে দেখান। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চায় আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আমি কারো পরামর্শে কাজ করি না। এটা কোরআন। আল্লাহ নিজের ইচ্ছা মতো দান করেন। বেটা দেবো, বিটি দেবো, সুন্দর দেবো, কালো দেবো। আপনাকে খালি দোয়া করতে হবে, আল্লাহ আমাকে নেক সালেহ আওলাদ দান করো। সকলে বলুন আমিন। এই দোয়া করবেন। এখন অনেকজন আমাদের কাছে এসে বলে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে খুব বদমাশ। তার কারণ জানেন? আমি সেদিনে বলেছি তার মারাত্মক কারণ। এখন আগেকার যুগের মানুষ আলেমদের কাছে যেত, বড়দের কাছে যেতেন যে ভাই আমার বিয়ে আছে কালকে, সুন্নত তরিকায় স্ত্রী সহবাস কিভাবে করব শিখিয়ে দেন। এই যে মোবাইল দেখছেন না, বেঈমান কাফেররা 17,000 পর্ন সাইট খুলে দিয়েছে। পর্ন সাইট মানে বুঝেন? ব্লু ফিল্মের সাইট, যেখানে ফ্রি পয়সা ক্লিক করলে নোংরা ফিল্ম দেখতে পাবে। আমাদের যুবকরা বিয়ে হবে কালকে, ও কখনো মৌলবীকে এসে জিজ্ঞেস করে না, হুজুর কালকে আমার বিয়ে আছে, আজকে সুন্নত তরিকায় মিলামিশার নিয়মটা একটু বলে দেন, গোপনে একটু আমাকে শিখিয়ে দেন কিভাবে সুন্নত তরিকায় মিলামিশা করব। ও তো মৌলবীকে জিজ্ঞেস করবে না, ও মোবাইলে শিখেছে। দিয়ে কুকুরের মতো জিনা করছে, কুকুরের মতো। তো কুকুরের মতো জিনা করলে, বিবির সাথে কুকুরের মতো মিলামিশা করলে ওলি কি করে পয়দা হবে? সে তো কুকুরই পয়দা হবে। আপনার গায়ে লাগবে, কিন্তু বাস্তব বলছি। সর্বপ্রথম স্ত্রী মিলামিশা করলে প্রথম সুন্নাত হচ্ছে একটা পাতলা কাপড়, বিছানার চাদর ঢাকা নিয়ে নিতে হবে, যাতে শয়তান ইবলিস মারদুদের নজর না লাগে। আমরা করতে পারি? যুবকরা তুমি বলছো আমি মুসলমান, আমি নবীর অনুসারী, অথচ নবীর সুন্নত মানো না, মৌলবীকে জিজ্ঞেস করো না। ওই জন্যে আল্লাহ বাচ্চা দান করেন। মায়েদিকে বলছি পেটে বাচ্চা থাকলে কোরআনের তেলাওয়াত করুন। পেটে বাচ্চা থাকলে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহ আমাকে নেক সালেহ সুন্দর আওলাদ দান করো, সুস্থ সবল আওলাদ দান করো। আল্লাহর কাছে কান্নাকাটি করুন। নামাজের পার্টি। আপনাদের মুর্শিদাবাদের একজন মহিলা আমাকে ফোন করেছে, হুজুর আমার পেটে বাচ্চা আছে, আমি এখন সিজদা করতে পারছি না। কোনো অসুবিধা নাই, তুমি ইশারায় সিজদা করো, কিন্তু নামাজ ছাড়ো। পেটে বাচ্চা আছে, ইশারায় সিজদা করে নামাজ পড়ো তুমি, কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজ ছাড়ো না। নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। বড় কষ্টের বিষয়, আমরা নামাজই পড়ি না, আল্লাহর কাছে কাঁদতেই পারি না, আল্লাহর কাছে চাইতেই পারি না। তাহলে আপনি কি করে আশা করছেন যে আপনার বরকত আসবে? চলুন। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আহা, 3 নম্বর হচ্ছে কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু দেব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই আজ থেকে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা বিশ্বাস করবেন। আর এটা যদি বিশ্বাস হয় আপনি হারামের পথে যাবেন না। আজকে দেখুন না, দুঃখের বিষয়, এটা মাদ্রাসা মসজিদের জলসা, তো আপনাকে দেখিয়ে দিই, মাদ্রাসা মসজিদের জলসা হয়, সারা জিন্দগি হারাম জানার পরে সুদ খেয়েছে। মৌলী সাহেব বলে সুদ খাচ্ছিস কেন? বলে ও মৌলবীরা বলার বলবে রে, ওদের কথা আবার শুনে নাকি, নিজেদের কাজ করে যা, সুদে তো লাভ আছে, ওদের কথা সব শোনা যাবে না। অনেক মাল আছে না এই কথা বলে, মৌলবীদের সব কথা শোনা যাবে না।
তাহলে আর দুনিয়াতে টিকতে পারবি না। অর্থাৎ ও সুদ চালিয়ে যায়। এ হারাম জানার পরে জিদ করে যে ব্যক্তি সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, আপনার মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল, মদের ব্যবসায় জীবন কাটিয়ে মারা গেল, আমাদের সমাজের লোক জান্নাতে যাবার দুটো রাস্তা বার করে নিয়েছে। একটা হচ্ছে মানুষ মরে গেলেই মিলাদ পড়িয়ে দাও। আপনাদের এখানে মিলাদ হয় না? হয়, মিলাদ পড়ি দাও। ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়েছেন, দোয়া করে জান্নাতে ভরে দিবে। আচ্ছা শুনুন তো, কোন হুজুরের দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন, এর বাপ সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, হারাম জানতো তারপরও মানতো না। আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আল্লাহ আমাকে 5000 টাকা দিবে, এর বাপকে জাহু করে জান্নাতে দাও। এই দোয়া শুনেছেন কোন হুজুরের? হুজুররা বোকা লয়, তুমি বোকা হতে পারো। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, এটা হচ্ছে আমাদের দোয়া। মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিম মুসলিমা হতে হবে। আমি দলিল দেব আমার বাপ দাদার নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তির দলিল দেব। আর একটা লাইন আছে, এই আমার আগে ইউসুফ ভাই মসজিদের জন্য আদায় করছিল, তাই না? অনেক আদায়কারী বক্তা আছে, আদায় করেন। যদি আমি পেশাদারি কোনো আদায়কারী বক্তা নই, তো এখন কি বলল? সুর করে একজন বক্তা বলছে, বাবাজি আল্লাহর রাস্তায় যদি কেউ মসজিদে 1000 টাকা দেয়, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে বাবা। তখন একজন সুদখোর দেখলে, হুজুর তো জান্নাতে ভরছে টাকা নিয়ে, ছুটে এসে আমাকে 1000 দিয়ে দিল। সুদখোর, সুদের কারবার করে, সে তো হুজুর বলে দিচ্ছে 1000 টাকায় জান্নাতুল ফিরদৌস দিবে। হুজুর তখন দোয়া দিচ্ছে, আহারে বান্দারে মনাই বসেছিল, আর ছিল কিনা ছিল, ছুটে এসে 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। যা বুঝে কর, জান্নাত একদম রেডি। তাই না? তুমি হুজুরকে বলেছো আমি সুদের টাকা দিলাম। আমার মতো মৌলবি স্টেজে থাকলে আর কেউ যদি এসে বলে যে সুদের টাকা দিলাম, জুতোটা তার মুখে ছুঁড়ে মারবো। মসজিদে সুদের টাকা দিবি, মাদ্রাসায় সুদের টাকা দিবি, যেটা হারাম জিনিস, হারামটাকে হারাম মানতে শিখুন, দিলকে জিজ্ঞেস করুন এটা হারাম কিনা। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা পাক্কা সুদখোর, গোটা গ্রামের লোক জানে এই লোকটা সুদখোর, সেই লোক মারা গেল, তার বেটা চায়ের দোকানে বলতে পারবে যে আমার বাপ হালাল খেত? আর যদিও বলে, লোকে হাসবে, পেছনে হাসবে না। কিন্তু একটা লোক সারা জিন্দেগি সবজি বিক্রি করেছে, আলু বিক্রি করেছে, চাষ ক্ষেত করে মারা গেছে, ইমানদার, এই লোকটা জানেন কি বলবে? এর সন্তান যদি মারা যায়, সে বলবে আমার বাপ আমাকে কিছু না দিয়ে যাক, জীবনে আমার বাপ হারাম খায়নি। এই শব্দটা সে বলবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করুন আমরা হালালের উপরে চলবো। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হালালের উপরে চলবেন, আল্লাহ বরকত দিবে। আপনি ডাল আলু খান, যেন মালটা হালাল হয়, হালালের উপরে চলুন। আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে চাচা খবর এলো, একজন খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবে, মৃত্যু শয্যায় আছেন, তেনার জাকামদানি হচ্ছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, চাচা আমি মুহাম্মদ তোমার ভাইপো আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা কেঁদে কেঁদে পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চেয়ে। নবীজি চাচার উত্তর কি এলো জানেন? হে আমার ভাইপো, আমি বার্ধক্যে কলমা পড়ে নিলে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক হচ্ছে একমাত্র আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, আল্লাহর রাসূলের চোখে পানি। নবীজি আল্লাহকে বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা
ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, ও আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার জিবরিল আমিনকে পাঠালেন, নবীকে নসিহত করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন তোমার চাচার জন্য দোয়া করা বন্ধ করে দাও, যেহেতু সে হচ্ছে মুশরিক, বেঈমান, কাফের, বদ্দিন, দোয়া করতে পাবে না। যদি চাচার জন্য নবীজিকে আল্লাহ নিষেধ করে দোয়া করা, ইয়াসিন কোন ক্ষেতের মুলি, তোমার বাপ সুদ হারাম জানার পরও সুদের উপরে জীবন কাটিয়েছে, মৌলবি বলার পরও তাদের কথা মানেনি, তারপরও তুমি ভাবছো এই লোককে মৌলবিরা দোয়া করে, ইয়াসিনের মতো মৌলবি দোয়া করে জান্নাতে দিবে? তোমার বিবেক হারিয়ে গেছে, তোমার বুদ্ধি হারিয়ে গেছে। যদি কেউ কলমা পড়াতে পারত, নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না, চাচার জন্য দোয়া করা বন্ধ হয়ে গেল। শুধু এটা চাচা নয়, পৃথিবীর বুকে আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছেন সব থেকে বেশি দিন যিনি দাউদ দিয়েছেন তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাউদ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী তার কওম যখন অস্বীকার করলো, টাইম শর্ট, ওই জন্য আমি শর্টে বলছি, তিনি নৌকার উপরে সমস্ত জীবজন্তু, পশু পক্ষী এবং তার যারা ঈমান এনেছে তারা নৌকার উপরে। নূহ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, তোমার আল্লাহ বন্যা দিলে এমন উঁচু জায়গায় চলে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাতেই পারবে না। নূহ নবীর কওম, এমনকি তার সন্তান কিনান, তারা সব ডুবে মারা যাচ্ছে। নূহ নবীর স্ত্রী ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে সন্তানকে দেখে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, দোয়া করলেন, লা আসিমা ইয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও, যদি তুমি আরেকবার দোয়া চাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি দোয়া করতে পাবে না, দোয়া বন্ধ করে দাও, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। সেদিনে আল্লাহ ধমকের কারণে গোটা দরিয়া, গোটা পৃথিবী সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করে দিয়েছে। দরিয়া তোলপার হচ্ছে, নূহ নবীর নৌকা টলমল করছে। নূহ নবী দোয়া করলেন আল্লাহর কাছে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়া করার পরে আল্লাহ তাআলার রহম হলো। আল্লাহ তাআলা পানিকে বললেন, হে পানি তুমি স্থির হও, আর আমার নূহের নৌকার হেফাজতের দায়িত্ব আমি তোমাকেই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি আল্লাহ নিষেধ করে দেয়, তোমার সন্তান হওয়ার পরেও যেহেতু আমাকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। আপনি ভেবে দেখুন, আপনার সন্তান এত দাওয়াত দিয়েছেন, তারপরেও মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহ রাসূলের কথা মানেনি, দ্বীন মানেনি, তার লেগে কি দোয়া করবেন? আজকে তো অবাক লাগে আমাদের সমাজে হাজী সাহেবের বেটা, মৌলবীর বেটা, বড় লোকের বেটা, মাস্টারের বেটা, ডাক্তারের বেটা, উকিলের বেটা, বড় বড় ধনীর বেটা, নাস্তিক, আল্লাহ মানে না, ধর্ম মানে না, অথচ সে সমাজে মারা যায়, আমরা তার জানাজার নামাজ পড়ে দাফন কাফন করি। মতওয়াল্লি দাঁড়িয়ে বলতে পারে না বুকের পাটা নিয়ে যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি, শরীয়তে তার জন্য জানাজার নামাজ নেই, তার জন্য দাফন কাফন নেই। শুনে নেন, কেউ যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, ধর্ম মানে না, সে মরে যাওয়ার পরে না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তার জন্য কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, শুয়োরকে খাইয়ে দাও, কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে এসো, দাফন কাফন হবে, জানাজা হবে একমাত্র মুমিনের জন্য, মুমিন হওয়ার শর্ত, তা না হলে দাফন কাফন হবে না, জানাজার নামাজ হবে না। আপনি এমনি পুঁতে দিতে পারেন, কবরস্থান তো পবিত্র জায়গা, সেখানে কি করে পুঁতবেন? আমার ভাই, আমি লাস্টে নসিহত করব, জিন্দেগিতে বেঁচে থাকতে তিনটে সাদকা সবাই করে যাব। কটা বললাম বাবা? তিনটে। এক নম্বর, বেঁচে থাকতে থাকতে নেক সন্তান দুনিয়াতে রেখে যাবে। আপনি মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান জানাজা পড়াতে পারে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, দান খয়রাত করতে পারে, সাদকা করতে পারে, আপনার কবর জিয়ারত করতে পারে।
বাপের জন্য, এরকম একটা নেক সন্তান। নাম্বার 2, নিজের জন্য দুনিয়াতে বেঁচে থাকতে মাদ্রাসা মসজিদ ভালো কাজে আপনি টাকা খরচ করে যান, সদকা করে যান, সদকায়ে জারিয়া করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। আপনি যে আমার বক্তব্য শুনলেন, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের কাছে পৌঁছে দেন যে ইয়াসিন সাহেব এসেছিল, সুদ হারাম বলে গেছে, গ্রুপ লোন বন্ধন লোন জায়েজ নেই, হারাম বলে গেছেন, এইগুলো থেকে আমরা সরে যাব। আপনিও সাদকার নেকি পাবেন, আমি ইয়াসিনও সাদকার নেকি পাবো, আমার উস্তাদও পাবে, তার উস্তাদ পাবে, এইভাবে নবীজির কাছে সাদকার নেকি পৌঁছে যাবে। এই 3টে সাদকা করে যান। আর লাস্টে বলবো, 3টে ব্যক্তি যদি হাত পাতে, তাদের হাতকে আপনারা জীবনে ফিরাবেন না। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে জীবনে আপনি ঘোরাবেন না। 10 টাকা দান করলে মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি, আমাকে দেনেওয়ালা বানিয়েছো, এটা মনে মনে ভাববেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকেও ফিরিও না। নাম্বার 3, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরান, মুসাফির যদি হাত পাতে, তাদের হাতকে ফিরিও না।